অভয় আশ্রমে দিব্যাঙ্গ শিশু বৃদ্ধদের জন্য স্বাস্থ্য শিবির। অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে কমলাসাগর বিধানসভার গোকুলনগর স্থিত অভয় আশ্রমে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সকাল থেকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর স্বাস্থ্য শিবিরের উদ্বোধন ও বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। অভয় আশ্রমে শিশুরা উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই উপলক্ষে আশ্রমের জন্য হুইল চেয়ার, ওয়াকার, নেবুলাইজার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে সাধারণ চিকিৎসক, দন্ত চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক চিকিৎসকেরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংস্থার প্রশংসা করেন। সেদিন আমাদের মনে আছে আমরা সরকার এসেছি 18-এ, সেই 20 সময়কার সেই কথা আমরা ভুলতে পারি না। এই রাজ্যে অনেক মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু সেই সময় মানুষ দূরে সরে না গিয়ে ডক্টর, নার্সেস, আশা কর্মী থেকে শুরু করে এবং এই কমিউনিটি হেলথ অফিসাররা সেদিন কিন্তু দৃঢ়তার সঙ্গে কাজ করেছে এবং কাজ করেছে বলে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হাত থেকে আমরা মানুষের জীবন রক্ষা করতে পেরেছি। তো সার্ভিস সবাই করবে এবং তার সঙ্গে যদি মানবতা বোধ করবে, সমাজের জন্য কিছু দায়িত্ব বোধ যদি থাকে, তাহলে তাদের কথা সকলে অবশ্যই মনে করবে এবং আলোচনা করবে। তো কমিউনিটি হেলথ অফিসার সম্মেলনে আমি ওখানে গিয়ে আমি সেই এদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম। তাদের কিছু কিছু তাদের সমস্যা ছিল, কিন্তু আমি বলেওছি যে যদি 40 জন থেকে 850 জন হয়, একটা ওই সময় কথা উঠেছিল যে আমাদেরকে রাখা হবে না, ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই কথা বলেছি যে 40 থেকে যদি 850-এর উপরে চলে যায়, তাহলে নিশ্চয়ই সরকারের ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। তাহলে নিশ্চয়ই কমিউনিটি হেলথ অফিসারদের থেকে মানে আমরা যেখানে দরকার সেই কাজগুলো আমরা করতে পারছি। তো সেখানে সরকার ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। বাকি অনেক ছিল, সেটা আর বলি না। আমি এটাও বলেছি যে আসলে